হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল এখন 10টা বাজে। আমরা একটু যাচ্ছি বাপের বাড়িতে। আমার মায়ের শরীরটা খারাপ, সেই জন্য যাচ্ছি। হঠাৎ করে ফোন এসছে সকালে যে শরীরটা খারাপ, আজকে আমার বড় মানার ছুটি মিশন থেকে, ওকে নিয়ে সোজা চলে যাব। সকালবেলা উঠে ফোন করেছিলাম মায়ের কাছে, বললো জ্বর এসছে। তো মনার বাপি একা যেত, আপনাদের ভাইয়া একা যেত মেয়েকে আনতে, মনাকে নিয়ে আসতো, সোজা বাড়িতে নিয়ে আসতো। জ্বর শুনে আমি একটু বললাম যে যাবো, তাহলে চলো যাই। প্রতিদিন ভিডিওতে যে কথাটা বলি আজকেও সেই কথাটা বলছি। যে সকল দাদা দিদি ভাই আপু ভাইয়া ছোট বোন ছোট ভাই যে দেখছে আমার ভিডিওটা, সবাইকে বলছি যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে যায় আপনারা একটা লাইক করে দেবেন, একটু কমেন্টে জানাবেন। যদি খারাপ লাগে সেটা কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী সময় আপনাদের ভিডিওটা ভালোভাবে করার চেষ্টা করব। আপনারা একটু দোয়া করবেন, একটু ভালোবাসা দিয়ে যাবেন, তাহলে দেখতে থাকেন যে মেয়েকে নিয়ে কোথায় চলে যাচ্ছি। মনা তো গাড়িতে সামনেই বসতে চায় সব সময়, কিন্তু সামনে বসাবো না। একদিন আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সামনে থাকলে ভীষণ বড় ক্ষতি হতো মেয়েটার। সেজন্য মনাকে আজকে পিছনে নিয়েছি। শুধু কান্নাকাটি করছে, সামনে বসবো কিন্তু সামনে বসাবোই না। ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, মেন রোড দিয়ে যাব না। মেন রোডে প্রচুর জ্যাম হয়, সেই জন্য আমরা ভিতরের রাস্তা দিয়ে যাতায়াত করি, এতে আমাদের সুবিধা হয়। দেখতেও ভালো লাগে রাস্তাগুলো, খুব সুন্দর। সমস্ত ধারে না সবুজ আর সবুজ, দুই সাইডে সবুজ, মধ্যখান দিয়ে রাস্তা খুব সুন্দর। মেন রোড দিয়ে গেলে সমস্ত দিকে শুধু দোকান, ধুলো বালি, একদম ভালো লাগে না। সেই জন্য ভিতরের রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। শুধু সবুজ আর সবুজ, দেখতে কত সুন্দর লাগছে দেখবেন। মনার মিশন এসে পৌঁছে গেছি আমরা। এবারে ভিতরে ঢুকে মনাকে নেব। মনা বাইরে চলে এসে নিয়েছি। ওটা আমার বড় মেয়ে, আমি আর আমার ছোট মেয়ে। কেউ দেখলে বলবে না যে এটা আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে আল্লাহর ইচ্ছে শরীর স্বাস্থ্য ভালো। বাপের বাড়িতে চলে আসলাম, এসে এত গরম লাগছিল, আমরা ফুলকে নিয়ে এসেছিলাম, সেটাই খাবো ধীরে। ভীষণ গরম পড়েছে আজকে। আপনাদের ভাইয়াকে দিচ্ছি, আপনাদের ভাইয়া বললো আমার খাওয়া হয়ে গেছে, তুমি খাও। দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আজকে মা রান্না করেছে, ডাল রান্না করেছে, পটল দিয়ে ডিম রান্না করেছে, আর পোলট্রির মাংস রান্না করেছে। এই দিয়ে আজকে লাঞ্চটা করে নেব, করে একটু ঘুমিয়ে নেব। আমার মেয়ে খাচ্ছে দেখেন, মেয়ে ভাইপো সবাই একসঙ্গে আমরা খেতে বসেছি। বিকালবেলা এখন একটু আইসক্রিম খাবো। এই আইসক্রিমটা আমরা নিয়ে এসেছিলাম দুপুরে, ফ্রিজে ছিল, এখন বার করলাম, করে এবার খাওয়া দাওয়া করব। আপনাদের যদি আর খাওয়া দাওয়া করতে করতে বলছি, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আপনার যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে একটু ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।